ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা তো কাল রাত্রে এখানে চলে এসেছি। আজকে শুক্রবার, আজকে সকালটা এখান থেকেই স্টার্ট করলাম। আর উঠেছি একটু দেরিতেই, মানে কটায়? 9:30 না? তুমি উঠেছো 9:30। হ্যাঁ, তুমি? আমি উঠেছি 8:30। হ্যাঁ, ওই যাই হোক, ওই কয়েক মিনিটের এদিক ওদিক। এখন চাটা খাওয়া হয়ে গেছে, এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট মা বানাচ্ছে ওদিকে। কি 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 তাই বলছে। দিদু, আমার দিদু কই? দিদু দিদু আমার দিদু খাবার রেডি না ফুটছে মা? হ্যাঁ হ্যাঁ, ঘুগনিটা হচ্ছে। ও আচ্ছা, আমার দিদুন মা। হ্যাঁ, স্নান করে একদম বা আজকে ফিটফাট সকাল হয়ে গেছে। সকালে পাগলামি। কুকু কই গো বাবু? কুকু যাও ওইদিকে গিয়ে দেখে এসো কুকুরটা। যাও। কুকুরটা কই? কুকুরটা এখন কুকুর দেখতে পাচ্ছি না, ওই ওই দিকে দেখো। মাও আছে, ওটা দেখেছে তাই মাও মাও করছে। ওই আচ্ছা, দেখো মাটা আচ্ছা, চলে আচ্ছা। যাচ্ছে ওর মায়ের সে তো বহু দূরে গো। এই দেখো কিন্তু কুকু। চোখ ওটাই, এটা বাচ্চাদের চোখ ওটাই বলে, আর আমাদের চোখে কিছু দেখতেই কি পাচ্ছি ওটা? না। ওটা কি গো? কি আইওটা? কুকু বলো। কুকু কি রে? পা পড়লো তোর? ক্লিক, ক্লিক। পায়ে মুকে যাবে। হ্যাঁ কুকুর তো। তুমি দেখেছো? কুকুর তো। বাবা রে, মুন্নু আমার সব শিখে গেছে তো। একটা মাম দাও মুন্নু, একটা মাম খায়। কুকুর চলে গেল ওর মায়ের কাছে। মামার বাড়ি বলো আর দাদু দিদার বাড়ি বলো, একটা আলাদা আনন্দ। দেখো দুজন কোলে নিয়ে নিয়ে রান্না করছে ওকে। আর আইকে কত আদর করছে, আমার আই বলেছে কত আদর আই। ঘুগনি হয়ে গেছে? হ্যাঁ, এবার খাবার দিয়ে দেবো সব। হ্যাঁ, আমি দিয়ে দেবো সাজিয়ে। হ্যাঁ তুই তুই তো ওকে কোলে নিয়ে আছো। হ্যাঁ হবে না, এটা এখানে একটা মিষ্টি আছে আচ্ছা, আর এই একটা মিষ্টি ওটা কি আছে। ছানা বড়া মানে কালো মিষ্টি? হ্যাঁ, আর এদের এখানে একটা মিষ্টি আছে। 3 রকম মিষ্টি আমার দিও না, 2 রকম দাও। আস্তে আস্তে মনোহরাটাও পরে পরে খাবে। ও তাহলে ও ওই একটু করে তখন বলবে খিদে পেয়েছে কিছু খাই। তাহলে ওই অরেঞ্জ মিষ্টি আর কালো জামা একটা করে দুটো দে, আর ওই লুচি দে আর ঘুগনি দে। জামাটা একবারে নিয়ে চলে আয়। মিষ্টি আমাদের এখানকার বিখ্যাত মিষ্টি মনোহরা, যার স্বাদ আর কোথাও পাওয়া যায় না। মিষ্টিটাও সেইভাবে কোথাও পাওয়া যায় না। আর মায়ের এদিকে রান্না করে সব কিছু চলছে জোরদার। এখানে মা আজকে বাড়িতে বানিয়েছে ঘুগনি, আর এখানে বোধহয় লুচি ভেজে রেখেছে। হ্যাঁ, লুচিটা ভেজে রেখেছে। আর লুচিটা একটু বসেই গেল, কারণ ঘুগনিটা বানাতে একটু লেট হয়ে গেল। তো গরমই আছে, জাস্ট বানিয়েই রেখেছে। আর এদিকে ঘুগনি হচ্ছে, আর এদিকে প্লেট প্লেট সব রেডি করে ফেলেছে। ছিল যে দোকান থেকে পুরি সবজি কিনে আনতে। পুরি মানে এখানে তো ডাল পুরি পাওয়া যায়, প্রপার ডাল পুরি যেটা, সেটাই পাওয়া যায়। পুরো ডাল ভিতরে ঠুসে থাকে, একদম ঝুরঝুর করে, ছিঁড়লেই ঝুরঝুর করে ডাল পড়ে, এরকম ডাল পুরি পাওয়া যায়। কিন্তু আজকে আর মাকে যেতে হতো, আর তা নইলে দেশপ্রিয়কে যেতে হতো। দেশপ্রিয় তো উঠতে লেট হয়েছে, আর মাকে বললাম তোমাকে আর যেতে হবে না, ছেড়ে দাও বরঞ্চ। হয়নি, আমি যদি যেতাম তাহলে পেতাম, কারণ ওখানে 9:30 থেকেই তো 9:30 ভাজতে শুরু থেকেই করে। ভাজতে শুরু হ্যাঁ, করে। যাই হোক, তো আমি মাকে বললাম আর এইসব বাইরে আজকে আর যেতে হবে না, কালকে এমনিতেই বাইরে খাবার খেয়েছি, তো আজ আর খাবো না, ছেড়ে দাও। আজকে বরঞ্চ বাড়িতেই কালকেও তুমি ভালো একটু খেয়েছি। ঘুগনি বানাও। তা আমি বলেছিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাবো, কিন্তু মা বললো না, দেশপ্রিয় আছে, একটু লুচি বানায়। তো ওর জন্য লুচি আর ঘুগনি, আর সাথে মিষ্টি আর রসগোল্লা বা ওই ছানা বড়া এনেছে। ছানা বড়াও তো বিখ্যাত মুর্শিদাবাদের, তো সেই ছানা বড়াও এনেছে। ছানা বড়াটা এখন প্যাকেটটা খোলেনি। আর মনোহরাটা তোমাদের দেখালাম, আর লুচি ঘুগনি এদিকে হচ্ছে। এই হচ্ছে আমাদের জম্পেস ব্রেকফাস্ট। মানে এগুলো হয় উইকেন্ডে, কিন্তু যেহেতু ছুটি, তো আমাদের ছুটি মানে আমাদের উইকেন্ডই চলছে এগুলো। মা এদিকে রেডি, আমরাও রেডি। আর আহির বাবা ওদিকে কোথায় যাচ্ছে, মানে আহি ছুটেছে, তাই আহির পিছনে ওর বাবাও ছুটেছে। ওই যে ছুটে চলে যাচ্ছে। আস্তে আস্তে, বেশি তাড়াতাড়ি করার দরকার নেই আহি, যা বলতে বলতে। কত দূর গেল হেঁটে হেঁটে একা একা, ধপাস করে পড়ে গেল আহি উল্টে। যাই হোক, সকাল থেকে বেশ কিছু কাজ ছিল আমার, যার জন্য ভিডিও আর শ্যুট করিনি। মানে মাকে যেসব জিনিসপত্র প্রোডাক্টসগুলো পাঠিয়েছিলাম সেদিন বড়বাজার থেকে, সেগুলোর প্রাইসিং করা, সমস্ত কিছু করা, সেগুলো ঠিকঠাক করে দিলাম সকাল থেকে। আর তারপর দুপুরবেলা এডিটিং করলাম, কিছু আর রেস্ট কিছুই নিইনি।
আর তারপর এখন বিকেল, এখন বেরোচ্ছি একবার বাজারে যাবো, একবার সোনার দোকান যাব, জামা কাপড় বানাতে দেবো সেগুলো, শাড়ি পিকো করতে দেবো সেগুলোর কাজ আছে। তো সেই সব মিলিয়ে প্রচুর কাজ নিয়ে যাচ্ছি, ছোটোখাটো কাজ নিয়ে, আজকে অনেকগুলো কাজ আছে পরপর। আর তারপর যদি একবার সময় হয়, মানে কতটা দেরি হচ্ছে দেখি, তারপর একবার যাবো টুয়াইদের বাড়ি। কারণ আগের বার যখন এসেছিলাম টুয়াইয়ের সাথে আমি দেখা করিনি, আর টুয়াইয়ের সাথে আমার অনেক দিন দেখা হয়নি, প্রায় 1 বছর তো দেখা হয়নি, 1 বছর কি তার বেশি হবে, এরকম দেখা হয়নি। তো ওর জন্য ওর বাড়িতে আজকে ওর কিছু বন্ধুবান্ধব আসছে, তো ও বললো আমি তো বেরোতে পারছি না, তাহলে তুই আয়। তো দেখি আমাদের যদি সময় হয় তাহলে, মানে কাজ ছেড়ে যদি 8টা 9টা না বেজে যায়, তাহলে আমরা একবার ওদের বাড়ি ঘুরে আসবো। ঠিক আছে, এখন টোটোর জন্য আমরা ওয়েট করছি সবাই। ও চেনে যে ওর জন্যই গেছে, না হলে যেত না মোটেও। টোটোয় উঠে আমাদের পিসির সাথে দেখা হয়ে গেছে, তো পিসিও যাচ্ছে মেয়ের বাড়ি, আর আমরা একই টোটোতে উঠেছি। মার্কেটে চলে এসেছি, অনিশা আর মা দুজনে মিলে এখন কোন দিকে যে যাচ্ছে আমি তাই বুঝতে পারছি না। যাই হোক, আগে সোনার দোকানের কাজটা সেরে নিই, বাদ বাকি কাজ সারবো। সোনার দোকানের কাজ আমাদের হলো না, ঘুরে চলে এলাম। কালকে 10টার মধ্যে আসতে বলেছে, আর তখনই ওরা ফাইনাল জানাবে যে রোববারের আগে দিতে পারবে কি পারবে না। আসলে জিনিসটা রেডি করেছে, কিন্তু অনেক বেশি মানে ওয়েট করে ফেলেছে, যেটা আমাদের অর্ডার ছিল না। তো কি হচ্ছে, কাঁদছে কেন? ভুলে যাবে, এখানে বসে বসে দেখো। নাও বাবা, নাও, ওকে নাও। চলো বাকি কাজগুলো তাহলে সেরে নিই। জামা কাপড় বানাতে দিতে যাবো, মানে কাটিং করতে দিতে যাবো, ব্লাউজ, চুড়িদার এগুলো দেবো, তো সেইগুলোর দোকানেই যাচ্ছি এখন। আর আমি ওখানে বানাই না, টাকা পয়সা ওখানে বেশি, আর আমার অত চেনা পরিচিত ঠিক মতো কোথায় কি বানায় আমি জানিও না, তো ওর জন্য এখানে যার কাছে বরাবর বানিয়েছি তার কাছেই বানাবো। বাজারের মধ্যে এসে যে কাজগুলো করার জন্য অ্যাকচুয়ালি এসেছিল, সেগুলো করার জন্য যে ব্যাগ ট্যাগগুলো দরকার, সেই জিনিসগুলোকে সাথে করে নিয়ে আসেনি। না মানে কি হয়েছে বলতো, আমি মানে মা ওই ব্যাগটা রেডি করছিল, মানে যে পিসগুলো আসলে বানাতে দেবো, শাড়িগুলো মা তো না রেডি করছিল, তখন করতে দেবো, সেই ব্যাগটা মা রেডি করছিল। এবার আমি ভেবেছি বোধহয় মা এই ব্যাগটা নিয়েছে, মা যে আহিকে কোলে নিতে গিয়ে ব্যাগটা ঘরের মধ্যে রেখে এসছে সেটা আমি দেখিনি। তারপর ওই সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমি বলি তোমাকে একটা কথা, ওটা হচ্ছে যে ব্যাগটা যখন নিল না, টোটোতে তো একসাথেই উঠেছি, তোমার তখন খেয়াল নেই। সেটাই তো আমার মনে নেই, সেটাই তো তোমাকে বলছি যে আমার তো ওটাই আমি আর খেয়াল করিনি, যে মাঝে নিল না সেটা আর আমি দেখিনি। এবার যাই হোক, চলো, গল্প হয়ে গেল, কাল সকালে এসে আবার ওই কাজগুলো আবার করতে আসতে হবে। ওই কাজগুলো আবার করতে আসতে হবে, বিসাইড দিস আরও যেগুলো পেন্ডিং কাজ রয়েছে সেগুলোকে একবার করতে বাবুর হবে। দোকান যেতে হবে, হ্যাঁ, বাবুর কাছে যেতে হবে একবার, অনেক। এই তো আর আমার ফোন আছে, মিষ্টির দোকানে এসেছি, একটু মিষ্টি নিয়ে নিচ্ছি ওদের জন্য। কোনো কাজই তো হলো না, তাই টুয়াইদের বাড়ি যাবো এখন। স্পঞ্জ রসগোল্লা কলকাতায় পাওয়া যায়, আর এই রসগোল্লা এখানে পাওয়া যায়। এখানকার মিষ্টি ফেমাস, এখানে ছানার মানে আরও রীতিমতো, মানে এই রসগোল্লা খেতে খেতে যাচ্ছে। ওখানে তো এরকম রসগোল্লা পাওয়া যায় না, আর এখানে একদম নরম তুলতুলে রসগোল্লা, তাই আহিকে একটু কিনে খাওয়াচ্ছি। অর্ধেকটা খেয়ে ফেলেছে, না খাও খাও খাও, ভালো ভালো, দেখো বলবে ভালো, খাও ভালো ভালো। ওটা তোমার মানি, এসো আমার কাছে এসো। একবার এসো। খুব ফাজিল, আমি তো নিয়েছিলাম। হাসছি কিন্তু। তুমি নাও একটু। হ্যাঁ, আমি এসেছিলাম তো। বাবা, এখানে এখন বিশাল আড্ডা চলছে। ছোট তখন ও খুব ছোট, তুই যখন তখন করেছো সর্বনাশ, এত জিনিস সর্বনাশ সর্বনাশ, পুরো প্লেট সাজিয়ে আমাদের জন্য রেডি হচ্ছে এখন। তোর মেয়েকে কখন খাওয়াবি? খাওয়াবো, একটু পরে খাওয়াবো। একটু পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু পরে খাওয়াবো, কারণ ও অর্ধেক আমার থেকে খেয়েছে মিষ্টি, জানো তো। আচ্ছা। টুয়াই কোথায় গেল? চ্যানেলটা মেনশন করে দিস। ঠিক আছে, Channel এ। এই না, যে না, আমি বলে দিচ্ছি। প্রমোট করছে বিজনেস, একেই হচ্ছে বিজনেস ম্যান। ওই কুশনটা দে। চালু করলি? হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলি। আমি একটু ভাষণ দিতে চলেছি, একটু মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে বেশিক্ষণ না, অল্পক্ষণ টাইম নেব। সেটা হচ্ছে আমার একটা ইউটিউবে ছোট চ্যানেল আছে। হ্যাঁ, হাসাস না, একটু বলতে দে ভালো করে।
আচ্ছা তো তো বল বল আমার বল। ইউটিউবে একটা ছোট চ্যানেল আছে, আমি আপকামিং ইউটিউবার। তো আপনারা একটু সহযোগিতা করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর যেন প্লিজ এটা বলিস না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এটা বলিস না প্লিজ। না 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 সেটা আমাকে স্টার দিন, ফেসবুকে ইউটিউবে মনে হয় না স্টার। আমি জানি তো, না। আমার চ্যানেলের নাম হচ্ছে স্টে টিউনড উইথ মহুয়া শর্টস। ভালো লাগলে অবশ্যই আপনারা ফলো করবেন, সাইড করে করবেন, দেবেন। লাইক কমেন্ট শেয়ার যা যা আছে সব করে দেবেন, এক কথায় শুধু আনলাইকটা বাদ। লাইক ডিসলাইক বাদ দিয়ে। চল একটু ভাই দেখ করছে লন্ডন। ফোনটা বার কর, সেলফি নি। আমাদের প্রচুর আড্ডা ফাড্ডা চলছে এখানে। আসলে টুয়াইয়ের শর্টসের চ্যানেলের জন্য শ্যুট হচ্ছে মেনলি, বন্ধু বান্ধব নিয়ে, আর ছবিও তুলছি আমরা, অনেক ছবি টবিও তুলছি। আর এদিকে আই অপকর্ম করে করে বেড়াচ্ছে চারিদিকে, একদম লন্ড ভন্ড অনাসৃষ্টি কাণ্ড করছে। বাবারি কি সব বলছে। কাটটি ওটা ওকে পড়ে দেওয়া হয়েছিল। আরেকটা ওর কথাটা খুব জানে ও। এই বিড়াল দেখিছে? তুমি তখন কি খাওয়াবে বলছিলে আরেকবার বলো। কি মা সব ফেলে দিচ্ছে। আর খাবি না নাকি? আর খাবে না, হয়ে গেছে ওর। চল খতম আয়ে, বেশ যা খেয়েছিস খেয়েছিস, চল বাড়ি চল, দিয়ে হাত ধো। দাঁড়া 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 দাঁড়া। টিপটা ভালো করে বসিয়ে দাও। আর কত দুষ্টুমি করবি? হাসি আর এখানে এসে একটা মিষ্টি খেলো। চল মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব একসাথেই চললো। দাদা মিষ্টি খাইয়ে দিল, তাছাড়া কোল্ড ড্রিঙ্কস ওকে এমনি দেওয়া হয় না, ওই আঙুলটা একটু ওর মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। বিড়াল দেখিছে? বিড়াল দেখে বুঝে আরেকটা আরেকটা আরেকটা। কেমন কষ্ট বলে। এই কি খাই নেবে তোকে দাদা? ডান্স করে আহি না কথাও বুঝছে আর ঘাড় নড়াচ্ছে। আবার স্মাইলও করছে দেখ। হ্যাঁ বুঝি দাদা আমাকে বিড়াল মাথা নাড়াবার কায়দা নেই। হ্যাঁ ও এমনি এমনি করে মাথা নাড়ায় তো। আরে কালকে ধুয়ে ওকে দাও। সুশোভন জিজ্ঞেস করছে, মুখটা আয় ধুয়ে আমার দাও। কাছে আয়, তারপরে না না না, আর কাঁদি যাবি এত সুন্দর একদম দেখাচ্ছে ডল বলো। রোবট রোবট। কাঁদি যাবে? কাঁদি যাবি কাঁদি যাবি কাঁদি যাবি। কাঁদিয়ে তো যাবে ও। কোথায় যাবে না? ও সুশোভন বলছে আয় আমার কোলে আয়, আমার কোলে আয়, তো বলছে না কাঁদি যাবি। ওর সাথে কামড় দিছে। হ্যাঁ মশা কামড়ে দিয়েছে গো। এটা মনে হয় পিঁপড়ে। শক্ত এত মোটা হয়ে। আমরা তো বাড়ি চলে এলাম, বেশ অনেকটা রাত্রে বাড়ি এসেছি, অনেকদিন পর ওদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো ওর সাথে, বেশ গল্পগুজব হলো। ওর চ্যানেলের জন্য কিছু ভিডিও বানালাম, আমি তো আমার জন্য যেমন নর্মাল ভিডিও বানাই সেরকম বানালাম, বেশ সব মিলিয়ে একটা সুন্দর সন্ধে কাটালাম। তো যাই হোক বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওখানে এত কিছু খেয়েছি যে বাড়ি এসে আর খেতেই পারলাম না, তবুও একদম না খেয়ে তো থাকা যায় না রাত্রেবেলায় ওভাবে। তো ওর জন্য অল্প একটু খাবার খেলাম, ব্যাস এবার শুয়ে পড়ছি। মা তো অলরেডি শুয়ে পড়েছে, আর আমি যে ফ্রেশটা হওয়ার বাকি ছিল, তো ফ্রেশ হয়ে এবার যাবো ঘরে, দিয়ে ঘুমোবো। আর আহি এখন জেগে জেগে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, কালকে সকালে আবার নতুন ব্লগের সাথে নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।